কামাল ভাই পিছে, কামাল ভাই পিছে, কামাল ভাই পিছে পিছে। কামাল ভাই আপনি আমার সাথে হেডফোন আছে, হেডফোন আছে না? হেডফোন সেফ থাকেন, সেফ থাকেন ভাই। এই অজিত থেকে আসতেছে কামাল ভাই, কামাল ভাই পয়সা চোখে লাগলে কিন্তু অবস্থা খারাপ। ভাই আল্লাহ করেছে গান লাগে, ঠিক আছে? ভাই আমার বাইরে নিয়েন, ওরা হাল চাপতেছে। তসলিম ভাই, তসলিম ভাই কামাল ভাই ডান পাশে, ডান পাশে। হ্যাঁ আমরা কেউ এখান থেকে বের হবো না, সবাই এই পয়েন্টে আমরা অবস্থান করবো যাতে কেউ বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে। এখানে কিছু অনুমোদনকারী প্রবেশ করেছে, যেন বিশৃঙ্খলা সৃষ্টি করে আমরা বের হয়ে যাই। আমরা এই পয়েন্ট থেকে বের হচ্ছি না, আমরা এখানে। আমরা এই মুহূর্তে আছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের নীলক্ষেতমুখী যে গেটটি আছে সেই গেটটির সামনে, তো যেটাকে বলা হয় গণতন্ত্র তরণ। এবং এখানে কিন্তু কিছুক্ষণ আগেই আমরা দেখেছি যে ভিসি চত্বরে কিন্তু শিক্ষার্থীরা জড়ো হয়েছিলেন জানাজা গাইবে জানাজার জন্য, এবং গাইবানা জানাজা পড়ার ঠিক পরেই তারা কিন্তু চেষ্টা করেছিলেন রাজু ভাস্কর্যের উদ্দেশ্যে যাওয়ার জন্য। এবং সেখানে কিন্তু আর বড় সমস্যা হয়েছিল যে যাওয়ার পথে কিন্তু পুলিশ বাধা দেয়, এবং সেই পুলিশি বাধা উপেক্ষা করে তারা কিন্তু রাজু ভাস্কর্যের দিকে এগোতে থাকে। এবং ঠিক সেই মুহূর্তে কিন্তু আমরা প্রচণ্ড সাউন্ড গ্রেনেড এবং সেই সাথে টিয়ার শেলের সাউন্ড শুনতে পাই। এবং ছাত্ররা বলছেন যে এটি ছুঁড়েছে আসলে পুলিশ, যদিও আইন শৃঙ্খলা বাহিনী এবং পুলিশ বলছেন যে তারা এটি ছোড়েননি, তারা ধারণা করেছেন যেটি ককটেল বিস্ফোরণ হয়েছে। এবং সেই ঘটনার জের ধরে কিন্তু আমরা দেখেছি যে শিক্ষার্থীদের চোখ লাল হয়েছে এবং আমরা কিন্তু টিয়ার শেলের চিহ্ন পেয়েছি। সেক্ষেত্রে কিন্তু একটা বড় ঘটনা হচ্ছে তারা যখন ফিরে আসেন এখানে আসার পরে কিন্তু তারা বেশ উত্তেজিত ছিলেন, এবং সেই মুহূর্তে তারা পুলিশের উপরে ইট পাটকেল ছোড়া শুরু করেন এবং পুলিশের সামনে তারা বাধা হয়ে দাঁড়ান। পুলিশ কিছু বা পিছিয়ে গেলেও কিন্তু পরক্ষণই তারা পাল্টা হামলা করে বসে এবং শিক্ষার্থীদেরকে পিছু হতে বাধ্য করে, কারণ ততক্ষণে শিক্ষার্থীরা প্রায় ভাইস চ্যান্সেলরের বাসভবনের সামনে চলে গিয়েছিলেন। তাই প্রোটোকল ঠেকাতে তারা কিন্তু সামনে এগোতে থাকে এবং এই পর্যায়ে এসে কিন্তু পুলিশের সাথে তাদের এক প্রকার হাতাহাতি শুরু হয়। এবং সেখানে কিন্তু আমরা দেখেছি ঢিল পাটকেল ছুটতে, এবং পুলিশের পক্ষ থেকেও আমরা বাধা দেখেছি। এবং এর ঠিক পরপরে কিন্তু আমরা দেখি যে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে এক বেশ বড় সংখ্যায় কিন্তু শিক্ষার্থীরা বের হতে শুরু করে, হল ত্যাগ করতে শুরু করে। কিন্তু হল ত্যাগ করার ঠিক আগ মুহূর্তে কিন্তু যারা কোটা আন্দোলনের নেতৃত্বে ছিলেন তারা কিন্তু এখানে বারবার বোঝানোর চেষ্টা করেন যে হল ছাড়বেন না, তাহলে আন্দোলন থেমে যাবে। অর্থাৎ কোটা আন্দোলনকারী যারা ছিলেন তারা কিন্তু বাধা দেওয়ার চেষ্টা করে যেন হল ছেড়ে না যায় শিক্ষার্থীরা। সেক্ষেত্রে আমরা দেখেছি কিছু শিক্ষার্থী ফিরে আসলেও বেশ বড় সংখ্যায় শিক্ষার্থীরা কিন্তু হল ত্যাগ করছে। এবং আরেকটি বড় বিষয় হচ্ছে তারা বলছেন যে এখন তারা নিরাপত্তাহীনতায় ভুগছে, যেখানে ক্যাম্পাসে এত শিক্ষার্থী এবং মিডিয়া থাকার পরেও এখানে কিন্তু সেই হামলার শিকার তারা হয়েছেন। তো ঢাকা বিশ্ববিদ্যালয়ের নীলক্ষেতের এই মোড় থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। ধন্যবাদ।
আতঙ্কে বা কোনো শঙ্কা? আমাদেরকে হল থেকে বলা হয়েছে যে বের হয়ে যেতে, তো আমরা বের হয়ে যাচ্ছি। আচ্ছা, এমনি আমাদের অনেকে বললো যে এই যে টিয়ার গ্যাস পায়, যে শব্দ বোমা মারা হচ্ছে, এই আতঙ্কে তারা বের হয়ে যাচ্ছে। আপনারা কি কোনো কারণে আতঙ্কিত? আমরা হলে অবস্থান করছিলাম, আতঙ্কিত না, কিন্তু হচ্ছে যে হলের প্রভোস্ট আমাদের গিয়ে বলছে যে হল ভ্যাকেন্ট করে দিতে হবে, কোনোভাবে রাতে থাকা যাবে না। তোমরা বলছি আমরা থাকবো, আপনারা আমাদের নিরাপত্তা দেন, কিন্তু সেটা তারা দিতে পারবে না, বলছে চলে যেতেই হবে। যে উপাচার্য স্যার বলছেন তোমাদের চলে যেতে হবে, তোমরা চলে যাবা। আপনি এখন যাচ্ছেন কোথায়? আমি যাচ্ছি সামনের দিকে, যাচ্ছি, দেখি কোথায় যাওয়া যায়। মানে বাড়িতে ফিরবেন নাকি? না, বাড়িতে ফেরা যাবে না, আমার কিছু কাজ আছে, তো থাকতে হবে ঢাকায়। আপনারা বের হয়ে যাচ্ছেন, আপনারা কি শঙ্কা থেকে বের হয়ে যাচ্ছেন বা নিরাপত্তা ঝুঁকিতে আছেন কি? নিরাপত্তা ঝুঁকিতে ওইরকম নাই বললেও চলে, কিন্তু তার চেয়ে বেশি হচ্ছে বিশ্ববিদ্যালয় প্রশাসন তো বলছে 6টার দিকে হল থেকে চলে যাওয়ার জন্য। হল থেকে প্রভু স্যার বারবার হচ্ছে নির্দেশনা দিচ্ছে মাইক দিয়ে, এই তাড়াতাড়ি চলে যাওয়ার জন্য। ইচ্ছে ছিল থাকার, চলে যাওয়ার ইচ্ছে ছিল না, তারপরে চলে যেতে হচ্ছে আর কি। আমার প্রতিক্রিয়া কি আপনাদের? আপনাদের আসলে এটা কী কী সমস্যা হতে পারে এবং আপনারা এখন যাচ্ছেন কোথায়? এখন কোথায় যাচ্ছি বলতে, দেখবো ঢাকার মধ্যে 2-1 দিন থেকে যে পরিস্থিতি দেখে যদি হলে ফিরে আসা যায় তাহলে হলে ফিরে আসবো। আর যদি দেখি যে হলে ফিরে আসা কোনোভাবে সম্ভব না, তাহলে বিশ্ববিদ্যালয়ের পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত আমরা বাড়িতে অবস্থান করবো আর কি। এমনি আপনার চাওয়া? আমার চাওয়া হচ্ছে কোটা শুরু থেকেই এই বাংলাদেশের সাধারণ শিক্ষার্থীদের একটা হচ্ছে এই চাওয়া পাওয়ার জায়গা ছিল, এটাকে হচ্ছে যে কোনোভাবে যৌক্তিক সমাধানের দিকে নিয়ে যাওয়ার জন্য যারা উপর মহোদয় আছেন ওনাদের হচ্ছে সর্বোচ্চ চেষ্টা করাটা উচিত। এখন এই ধরনের রক্তারক্তি হানাহানি না করে, সবাই তো স্টুডেন্ট, আমরা এখন হলের মধ্যে একজনের বিরুদ্ধে দাঁড়ায় গেছি, আমরা সবাই বাই বাই, কিন্তু একজনের বিরুদ্ধে দাঁড়ায় গেছি। এই বিষয়টা থেকে আমাদের বের হয়ে আসা উচিত। এখন ভয় বলতে একটা আতঙ্ক তো কাজ করতেছে অবশ্যই, কিন্তু আপনি দেখতেছেন না ক্যাম্পাসে প্রশাসনের লোকজন ককটেল মারতেছে, তারপর টিয়ার শেল মারতেছে, রাবার বুলেট ছুটতেছে, এগুলো আতঙ্ক না? এগুলো সাধারণ শিক্ষার্থীদের জন্য তো আতঙ্ক। তো তাহলে তো এটা আতঙ্কেই বের হচ্ছে পোলাপান। এখন আপনি যাচ্ছেন কোথায়? এখন আমি দেখি আমার আত্মীয়র বাসা আশেপাশে কোথাও আছে, তো বাসায় থাকবো, পরে দেখি ক্যাম্পাসে কি অবস্থা হয়। আপনার চাওয়া কি অ্যাকচুয়ালি? ক্যাম্পাসে ফিরতে চান জলদি, নাকি চান যে এটা যুক্ত অবশ্যই যত তাড়াতাড়ি সম্ভব আমরা ক্যাম্পাসে ফিরতে চাই, এবং সবাইকে নিয়ে সব ক্ষেত্রেই যেন সুষ্ঠু একটা সলিউশনের মাধ্যমে সবাই যেন ক্যাম্পাসে ফিরে আসতে পারে। আগের মাননীয় উপাচার্য থেকে নির্দেশনা আসছে যে শিক্ষার্থীদের ক্যাম্পাস ছেড়ে দেওয়ার জন্য। সো মানে প্রশাসনের এই আদেশের জন্য আমাদেরকে ছেড়ে যেতে হচ্ছে আর কি। ক্যাম্পাসে থাকতে পারতেছি না, তাই বের হয়ে যাইতেছি ভাই। এটাই জানতে চাচ্ছি। থাকতে পারতেছি না, শঙ্কিত নিরাপত্তা নিয়ে? থাকার জায়গা নাই, হল ছাড়া থাকার জায়গা নাই। শঙ্কিত না, হল ছাড়া থাকার জায়গা নাই। হল থেকে বের করে দিলে কি করব? আপনি যাচ্ছেন কোথায়? বাসায় যাওয়া লাগবে, তাছাড়া আমার কোথায় রাস্তা ছাড়া কোনো উপায় আছে? প্রশাসন কিছু দেখে, সরকার কিছু দেখে, আমরা কোথায় থাকবো? হুট করে হল থেকে বের করে দিল, আমরা কোথায় যাব? চিন্তা করে একবার। এখানে কিছু বলার আছে? দেখেন নাই কি অবস্থা ক্যাম্পাসের? আমরা দেখেছি আমাদের হল পর্যন্ত টিয়ার শেলের গ্যাস, আমাদের সামনে হলে থাকা যাচ্ছে না। আহত হয়ে। আমার নিজের পায়ে পাথর মেরেছে, তাহলে আর কিছু করার নাই, নিজে আহত। কিছুই করার নাই। জন্ম 2000-এর পরে 71 দেখিনি। যদি বর্তমান ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে প্রশাসন, আমাদের ভিসি স্যার বলতেও লজ্জা লাগতেছে, এই প্রশাসন বা এই শিক্ষক যদি থাকতো 71-এ, আমাদের বাংলাদেশ আজকে স্বাধীন হতো না। মানে কিসের ভিত্তিতে ওনারা আজকে ক্যাম্পাস বন্ধ করে দিল, 6টা পর্যন্ত আলটিমেটাম দিল, 6টার মধ্যে কোনো কিছু হইলে রেসপন্সিবিলিটি নিবে, এরপরে ওরা নিবে না। তাহলে আমরা হল ছেড়ে দিলে থাকবো কোথায়?
আমাদের নিরাপত্তা দিবে কি? হল পর্যন্ত টিয়ার সেল, গ্যাস, ককটেল অনেক কিছুই মারতেছে ওরা। আসলে এই ক্যাম্পাস ঢাকা ভার্সিটিতে পুলিশ কখনোই অ্যালাউ ছিল না। আজকে পুলিশ না, আমি এখানে অনেককে দেখে এসেছি যাদের বয়স আমার অর্ধেকও না, এখানে আনসার সহ বিজিবি অনেকে আসছে, তারা আজকে বন্দুক তাক করে আছে কাদের দিকে? আমার দিকে, আমার বোনদের দিকে। আসলে এখানে বলার মতো কিছু নেই। আমি আজকে অভিযোগ কারো প্রতি নেই, আমার অভিযোগ শুধু আমার বিশ্ববিদ্যালয় প্রশাসনের উপর, যে ওনারা থাকতে বাইরের পুলিশ বিজিবি সদস্য কেন আমার ক্যাম্পাসে, তাও আমাদের দিকে বন্দুক তাক করে। আজকে কিন্তু আমরা আনন্দে যাচ্ছি না, আমাদের 6 জন শিক্ষার্থী মারা গেছে। আমরা শান্তিপূর্ণ একটা আন্দোলন চেয়েছি, যে কোঠা বিরোধী যে আন্দোলনটা কোঠা থাকতে পারে, সেটা যারা মুক্তিযুদ্ধ করছে তাদের প্রতি আমাদের সম্মান আছে, তাদের যে সন্তানরা আছে সে পর্যন্ত মিনিমাম রাখা যেতে পারে। কিন্তু আজকে স্বাধীনতা 53-54 বছর পরে এসে ওনাদের নাতি নাতনির জন্য এই যে কোঠার ব্যবস্থাটা, আসলে আমি মনে করি এটা অযৌক্তিক। আমি নিজেও কয়েকজন মুক্তিযোদ্ধার সাথে আমার কথা হয়েছে, ওনারা আমার বক্তব্যের সাথে একদম সহমত, যে স্বাধীনতা 54 বছর পরে এসে আসলে কোঠা থাকার কোনো প্রয়োজন হয় না। কিন্তু আমি জানি না কেন, কী কারণে আমাদের সাথে এই বৈষম্য। তো যাক, কিছু করার নেই, অনেক কষ্টে আজকে ক্যাম্পাস ছাড়তে হচ্ছে, জানি না কবে আসবো ব্যাক করে। ঠিক আছে, আসলে সমাধানে বসবো কাদের সাথে? মানে যারা আমাদের 6 জন মানে ভাই বোনকে কালকে প্রকাশ্যে গুলি করে হত্যা করলো, তাদের সাথে কিভাবে আমরা সমাধানে আসব? এখন সমাধান ওনারা নিজেরাই করবে। এরপর যদি আমাদের ব্যক্তিগত মনে হয় যে আমরা ক্যাম্পাসে যাব, আসবো, নয়তো না। যদি মনে করি আমার অনার্স কমপ্লিট করা উচিত, তাহলে ক্যাম্পাসে আসবো, নয়তো না। এখন আজকে তো বাসা আসলে যাওয়ার মতো পরিস্থিতি নাই, কারণ আমার বাসা পঞ্চগড়, এখান থেকে অনেক দূরে। হতে পারে আজকে আশেপাশে কোথাও ফ্রেন্ডের বাসায় থেকে যাবো, আগামীকালকে আমি বাসা যাবো আর কি। মহসিন হল।